আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে সিয়ামের ফজিলত সম্পর্কে আলোচনা করব। এক্ষেত্রে আমি সহিহ বুখারীর বেশ কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা প্রথমে যে হাদিসটা পড়ব তা হলো সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বললেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ তাআলা বলেছেন, মানব সন্তানের যাবতীয় কাজ তার নিজের জন্য, কিন্তু সিয়াম এটা আমার জন্য, আমি তার প্রতিদান দেব। সে মহান সত্তার শপথ, যার হাতের মুঠোয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, নিশ্চয়ই সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট কস্তুরীর সুগন্ধের চেয়ে অধিক সুগন্ধময়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সিয়ামের কত বড় ফজিলত। আল্লাহ নিজ হাতে সিয়ামের পুরস্কার আমাদেরকে দিবেন এবং মুখের যে গন্ধটা তার কাছে অধিক সুগন্ধময়, কস্তুরীর চেয়েও। আরেকটা হাদিস আমরা এখন তেলাওয়াত করছি, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম ঢাল স্বরূপ। ডাল যেভাবে যুদ্ধের ময়দানে সৈনিক ডাল দিয়ে যেরকম আঘাতকে প্রতিহত করে, ঠিক সিয়াম বা রোজা মুমিনের ডাল স্বরূপ। সিয়ামকারীর সাথে শয়তানের অসওয়া কাজ করতে পারে না। পার্থিব কোনো লোভ লালসা তার জীবনে আসতে পারে না। আল্লাহ আমাদেরকে, যারা রোজা রাখবো, তাদেরকে যেন সারা বছর শয়তানের অসওয়া থেকে বাঁচার তৌফিক দান করুন। আমরা ৩ নম্বর যে হাদিসটা পড়ব তা হলো সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানব সন্তানের প্রতিটি নেক কাজের সওয়াব ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। মহান আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের যাবতীয় আমল তার নিজের জন্য, কিন্তু সিয়াম বিশেষ করে আমার জন্যই রাখা হয়, আর আমি নিজেই তার প্রতিদান দেব। সুতরাং যখন তোমাদের কারো সাওমের দিন আসে, সে যেন অশ্লীল কথাবার্তা না বলে, অনর্থক শোরগোল না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে বিবাদ করতে চায়, সে যেন বলে, আমি একজন সিয়াম পালনকারী। সে মহান আল্লাহর শপথ, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, সিয়াম পালনকারীদের মুখের দুর্গন্ধ কিয়ামতের দিন আল্লাহর কাছে কস্তুরীর চেয়েও অধিক উত্তম হবে। আর সিয়াম পালনকারীদের জন্য ২ টি আনন্দ রয়েছে। তার মধ্যে একটি হলো যখন সে ইফতার করে, আরেকটি হলো সেহরির সময়, আরেকটি হলো যখন সে তার প্রভুর সাথে মিলিত হবে, তখন সে সিয়ামের আনন্দ উপভোগ করবে। আল্লাহ আমাদেরকে এগুলোর ফজিলতগুলো যে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, এগুলো যেন আমরা পাই, সে তৌফিক দান করুক। একটা আনন্দ তো আমাদের ইফতারির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে খাবারগুলো দিয়েছেন, তার উপরে আমরা খাবই, আহার করব, কিন্তু খাই না। কিসের জন্য? আল্লাহর ভয়ে। আরেকটা হচ্ছে আল্লাহকে যখন আমরা দেখতে পারবো, আল্লাহ আমাদেরকে সৌভাগ্যশালীদের, সৌভাগ্যকারীদের অন্তর্ভুক্ত করুক। আমি চতুর্থ যে হাদিসটা পড়ব তা বুখারী শরীফ থেকে উদ্ধৃত করছি। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন। তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান মানব সন্তানের প্রতিটি নেকের কাজ ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়। মহান আল্লাহ বলতেন, সিয়াম তার ব্যতিক্রম। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের প্রতিফল দিবেন। বান্দা আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে পানাহার ত্যাগ করে সিয়াম পালনকারীদের জন্য ২ টি আনন্দ রয়েছে। একটা হলো ইফতারির সময়, অপরটি হলো প্রতিপালক আল্লাহর সাথে সাক্ষাতের সময়। আর
সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মেশক আম্বরের চেয়ে অধিক বেশি সুগন্ধময়। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা উভয়ই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, সিয়াম আমার জন্য, আমি তার প্রতিফল দেব। সিয়াম পালনকারীদের জন্য ২ টি আনন্দ রয়েছে। একটি হলো সে যখন ইফতারে করে আনন্দিত হয়, অপরটি হলো মহান আল্লাহর সাথে সাক্ষাতের সময়। সে মহান আল্লাহর পদ, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, নিশ্চয়ই সিয়াম পালনকারী মুখের গন্ধ আল্লাহর নিকট মিসক আম্বরের চেয়ে অধিক বেশি প্রিয়। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা সবাই রোজা রাখবো এবং এই সকল ফজিলতের অন্তর্ভুক্ত হব। আমি শেষ করছি আরেকটা হাদিস পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সিয়াম পালনকারী আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এবং তাকে ৩ টা প্রতিদান দিবেন, সে তখন আনন্দিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য সিয়াম করা হয়, তিনি নিজেই তার প্রতিদান দেওয়া হয়। আমাদের হাদিসগুলো থেকে সারাংশে যদি আমরা বলি, তাহলে ৩ টা কাজ আমরা দেখতে পেলাম। একটি কাজ হচ্ছে সিয়াম আল্লাহর জন্য, আর আল্লাহ তার নিজেই প্রতিদান দেবে। ২ নম্বর বিষয়টা হচ্ছে সিয়াম পালনকারীদের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশক আম্বরের চেয়েও অধিক বেশি প্রিয়। ৩ নম্বর যে বিষয়টা আমরা দেখলাম, সিয়াম পালনকারীদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে ঝগড়া বিবাদ করতে চায়, পায়ে পড়ে ঝগড়া করতে চায়, সে যখন বলে আমি রোজাদার। এবং সিয়াম পালনকারীদের জন্য ২ টা আনন্দ। একটা হচ্ছে ইফতারির সময়, আরেকটা হচ্ছে পরকালে যখন সে আল্লাহর সান্নিধ্য পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সৌভাগ্যশালীদের অন্তর্ভুক্ত করুক। ওমা আখিরানা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।